বড় বড় ওদের কি জাকাত দিয়ে দিছে বে? আসলে এটা গরিবেরই হক বে। ওই মৌলভী সাহেবেরা কহে ঠিকই কয়েছিস বে, ঠিকই কয়েছিস ভোলা। আমিও শুনেছি মৌলভী সাহেবের মুখে এই গরিব প্রতিবন্ধীদেরকে নাকি জাকাত দেওয়া দরকার। তারপরে মাদ্রাসা এসবগুলো তো আছে, কিন্তু হকদারি হচ্ছে এই প্রতিবন্ধী ন্যাংরারাই। ঠিক আছে, আমরা কি দেওয়া দরকার জাকাতের টাকা বে? ঢাল মা ঢাল। কোথায় যাচ্ছি তোরা রে? সাবির, আমরা ওই জাকাতের টাকা আনতে যাচ্ছি, তুমি কি যাবে? যা তোরা যা, আমি এখানে থাকছি। যাবে না? আচ্ছা, আমরা যাচ্ছি। হ্যাঁ, আমারটাও নিয়ে নিবি। যদি দেই তোর কথা বলে আমি নিয়ে নেবো। হ্যাঁ চলো চলো ভোলা, চলো চলো চলো। আজকে জাকাতের টাকা অনেক পাবো। হ্যাঁ, আমরা কার ভিক্ষা করতে হবে না। দেখ ভোলা, আবে কত বড় বাড়ি বে, অনেক টাকা পাবো। গেটটা কত বড় বে, চ, আবে সোনার মতন বে, খোল খোল, চকচক করছে বে। গেটটা খুল না। বাহ, সোনার মতো গেট রে। চ চ চ। জাকাতের টাকা প্রচুর পাবো এবার। আমরা আর ভিক্ষা করতে হবে না। চ, ভেতরে চ, ভেতরে চ। চ চ চ চ, ভেতরে চ। বে মা, আহ, বাড়ি কত গাছ সুন্দর রে। বে। কত মেলাই টাকা আছে আর কি বে। ফুলের গাছ। বাবুকে ডাক না বে। বাবু, বাবু, বাড়িতে আছেন বাবু? বাবু মানুষ গরিবকে নিয়ে কি ভাববে? ভিক্ষা জাকাত আমরা কি পাবো না? আমরা তো প্রতিবন্ধী বে, আমরাকে জাকাত দিবে না তো কাকে দিবে বে? বাবু মানুষ আজকাল ওই বড় বড় ওদের কি জাকাত দিয়ে দিছে বে? আসলে এটা গরিবেরই হক বে। ওই মৌলভী সাহেবেরা কহে ঠিকই কয়েছিস বে, ঠিকই কয়েছিস ভোলা। আমিও শুনেছি মৌলভী সাহেবের মুখে এই গরিব প্রতিবন্ধীদেরকে নাকি জাকাত দেওয়া দরকার। তারপরে মাদ্রাসা এসবগুলো তো আছে, কিন্তু হকদারি হচ্ছে এই প্রতিবন্ধী ন্যাংরারাই। ঠিক আছে, আমরা কি দেওয়া দরকার জাকাতের টাকা বে? আর একবার ডেকে দেখি। বাবু আছেন? বাবু আর আসবে না। বাবু বাড়িতে আছেন? কথা কহিস না বে, বলতে বাবু পাঠিয়ে দেবো পাঠিয়ে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। বাবু, আমরা তো গরিব মানুষ, গরিব প্রতিবন্ধী অসহায় মানুষ। আপনার কাছে জাকাতের জন্য এসেছি, জাকাতের টাকার জন্য। আমরা তো খুব গরিব, জাকাতটা পেলে ভিক্ষা করতাম না। জাকাতের টাকা এবার শেষ হয়ে গেছে, সামনে বছর এসো। এ কি, আমরা আপনার বাড়ির পাশের লোক আর আমরা কি জাকাত দিবেন না? বাবু, আমরা তো ওই মৌলভী সাহেবের জালসাতে এসবগুলো আমরা শুনেছি যে জাকাতের টাকা প্রতিবেশী গরিবদেরকে, প্রতিবন্ধীদেরকে, অনাথদেরকে দেওয়া দরকার। হাদিসে শুনেছি। তোমরা কি আমাকে হাদিস শেখাতে এসছো? চলো, গেট আউট ফ্রম হিয়ার। যত সব বারবার বলছি জাকাতের টাকা শেষ হয়ে গেছে, জাকাতের টাকা শেষ হয়ে গেছে, আমাকে হাদিস শেখাতে আসছে। চলো যাচ্ছি বাবু, যাচ্ছি। চলো, চল ভোলা, চল। গেটের বাইরে যাও। দেখলি বে ভোলা, দেখলি আমাদের কি যন্ত্রণা? আমাদের ভিক্ষা করা ছাড়া উপায় নেই বে, উপায় নাই। একদম আসবে না আমার বাড়ির সামনে। চলো এখান থেকে বেরো। 2000 এসছে আমার সামনে। কাকে জাকাত দেবো না দেবো সেটা আমি বুঝবো, তোমাদের কি তাদের? জাকাতের টাকা দিলি না তো তোর ধনে ছাই পড়বে। যত সব চলে আসছে এখানে, কোথা থেকে যে সব চলে আসে। দেখলি বে ভোলা, দেখলি এই ন্যাংরা লুল্লা অসহায় মানুষদের সমাজে কোনো দাম নেই। এই কোটিপতি লোকের জন্যই তো আমরা ভিখারি থেকেই যাচ্ছি। আরে এতদিনে বুঝতে পারছি দেশে সালা ভিখারি কেন এত দিন দিন বেড়ে যাচ্ছে। কারণ এই জাকাতের টাকাগুলো যদি দিত তাহলে ভিখারি তো কমতো। আর জাকাত দিচ্ছে না বলে দিনের পর দিন অলিতে গলিতে, রাস্তায় ঘাটে, বাগানে সব জায়গায় ভিখারি। তাই ভিখারি দিন দিন বাড়ছে। এই হাদিসে তো শুনেছি বে, মৌলভী সাহেবেরা কহে এই প্রতিবন্ধী গরিব অসহায়দেরকে জাকাত দেওয়া দরকার বে। জাকাতের টাকা যদি কিন্তু ঠিক দিচ্ছে মতো না। দিত আল্লাহ তাহলে কি আমরা বড়লোকের ভিক্ষা সুবুদ্ধি করে দাও, দিতে হতো? সুবুদ্ধি দাও। চল ভাই চল, আমরা ওই ভিক্ষা করেই খাই, যত সব ভিক্ষা করেই খাই।
দুটো পয়সা ভিক্ষা দেবেন গো বাবুরা মায়েরা। আমরা অসহায় গরিব, 2 টাকা ভিক্ষা দেন। আমাদের দেবে না তো কাদের দেবে? 2 টাকা ভিক্ষা দেন বাবা। দে মা দে। আমাদের দেখে পালিয়েছে। দাও 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 দাদা। হ্যাঁ, 1 টাকা দিলে 7 টাকা হবে, 10 টাকা দিলে 70 টাকার সামান নাকি পাবে। আল্লাহ তোমাকে সুখে রাখো। 2 পয়সা ভিক্ষা দেবেন গো আমাদের জন্য। ওই সাবিনা রহিম বসে আছে, চল আমরা গিয়ে তাদের সঙ্গে দেখা করি। চ চ ভাই চ। টাকা তোরা দিল না, সাবির, আমরা সাবির ভিখারি থেকে যেতে কি হবে। হলো জি? জাকাত দিল? জাকাত দিল না। সেই তো জি, আমাদের নসিবই খারাপ, কেউ জাকাত দিল না। আমাদের ভিক্ষাই করতে হবে। হ্যাঁ, বললো এই বছর নয় সামনে বছরে দেবো জাকাত। জাকাত যদি এভাবে প্রতিবেশীদেরকে না দেয় তাহলে কাকে দেবে? জান্নাত অত সহজ জিনিস নয়, জান্নাত অত সহজ জিনিস নয়। জাকাত না দিলে জাহান্নামে যাবে, জাহান্নামে, জাহান্নামে, জাহান্নামে।